বিশেষ করে রমজানুল মুবারকে আমরা প্রতিবেশীর খবর নেব, ইফতার একলা খাবো না, মিল্লা মিশা খাবো, বরকত হবে। কি ঠিক কিনা বলেন? মিয়া খাইলেই কি সবকিছু হয় নাকি? খাইলাম, টয়লেট করলাম, শেষ। কিন্তু আমি আরেক ভাইকে খাওয়ালাম। আল্লাহ রসুল বলেন, যে একজন রোজাদারকে একটু ইফতারি খাওয়াইলো, পানি খাওয়াইলো, পানি শরবত, আমি রসুল বলে দিচ্ছি তার ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব সে পাবে। তাতে রোজাদারের কোনো সওয়াবের কমতি হবে না। হবে নাকি? হ্যাঁ, যদি কেহ কাউকে তৃপ্তি সহকারে ইফতারি খাওয়ায়, আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতে হাউজে কাউসার পান করাবো। আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রসুলের হাতে হাউজে কাউসার চাই কি চাই না? যে হাউজে কাউসার একবার পান করবে তার আর কোনো তৃষ্ণা লাগবে না, একেবারে প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এই জন্যে ভাইয়েরা, রোজাদারকে ইফতারি খাওয়ানো এটাও বড় ইবাদত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল কাবীরিল মুতাআল, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিল মুত্তাবা'i ফিল আকওয়ালি ওয়াল আফআলি ওয়াল আহওয়াল ওয়া আলা সাইরিল আমবিয়া'i ওয়া আলিহি وصحبه والتابعين له في كل حال. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: الصوم لي وأنا أجزي به. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু। কোথায় আছেন পানের রাসূল, আমাদেরকে ছাড়িয়া
আপনি বিনে কি লাভ হবে, আমরা ধরায় বাঁচিয়া। সাল্লাল্লাহ। ডানা যদি থাকতো আমার, উড়ে যাইতাম মদিনা। রওজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, গণমান আকনবাড়ি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জিন্দেগীর হোসেন সাহেব, আজকের মাহফিলের বিশেষ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ আল কাফি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক আন নাজাত মডেল মাদ্রাসা টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ। মঞ্চ অভিষ্ট দিগার হাজরাত ওলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে মুরব্বিয়ান এজাম, যুবক ভাইয়েরা, আমার স্নেহের কচি কাঁচা ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মুহতারমা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবানের চাঁদে এই বরকতপূর্ণ একটি মজলিসে কোরআন এবং হাদিস থেকে দু চারটি কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রাণ খুলে আন্তরিকভাবে আনত মস্তকে দারাজ কণ্ঠে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আমি দীর্ঘ আলোচনা করব না। এখন 9:15 বাজে, 10:30টার মধ্যেই আমরা মাহফিল শেষ করব। বেশি রাত্রেও যেহেতু ঠান্ডাও পড়েছে, অনেকের কষ্ট হবে, যেন বিশ্রাম করে ফজরের নামাজটা যেন আমরা বা জামাত পড়তে পারি ইনশাআল্লাহ। অতএব যারা এখনো সাইডে আছেন যে ওয়াজ তো 2 ঘন্টা হইবে, আর 1 ঘন্টা পর যাই, আস্তে আস্তে যাই, পরে আইসা দেখবেন তবরক বিতরণও শেষ হয়ে গেছে। এই জন্য এই আশা ঘুম নষ্ট করেন না যে আরো পরে যাই। যারা আসার দ্রুত আইসা জায়গা নিয়ে যান, আশেপাশে ফাঁকা ফাঁকা দেখে এসে বসে যাবেন। আমি যতক্ষণ আলোচনা করব, আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার, বুঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। হাজরিনে কেরাম, আমার পূর্বে জনাব হযরত মাওলানা
মুতাসিম বিল্লাহ আল কাফি সাহেব অনেক মূল্যবান নসিহত করেছেন। আমি অল্প সময় কথা বলবো, এরপরে আমরা দোয়া মুনাজাত করে যাব। মূলত এই মাহফিলের ওয়াজ শোনায় মূল মাকসাদ না। ওয়াজ শোনার জন্য শুক্রবার গেলে ইন্দিরাত বাজারে আমার ওয়াজ শুনতে পারবেন। এরপরে যদি কেউ বাজারেও যাইতে না পারেন, ইউটিউবে ওয়াজের অভাব নেই। তাইলে ওয়াজ যদি শোনার উদ্দেশ্য হয়, এই মাহফিলের লাইটিং, মাইকিং, প্যান্ডেল, এই তবারকের জন্য এত টাকা ব্যয়বহুল কোনো দরকার ছিল না। শুধু মোবাইলে ঢুকলে ওয়াজ শোনা যায়। কিন্তু এই আয়োজনের উদ্দেশ্য শুধু ওয়াজ শোনা নয়, আমাদের মুর্দেগান যারা কবরে আছে তাদের জন্য কিছু উপকার হয়। জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলে যত ওয়াজ নসিহত হবে, আলেম ওলামাদের আগমন হবে, আলেম ওলামা এসে দোয়া করবে, হতে পারে আল্লাহ পাক এই দোয়ার উসিলায় কবরবাসীদের আযাব চিরতরে মাফ করে দিতে পারেন। কি পারে কিনা? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরয়াতিন ফাইন্নাল্লাহা ইয়ারফাউল আযাবা আন মাকবরাতি তিলকা ক্বরয়াতিন 40 ইয়াওমান। আমাদের প্রিয় হাবিব বলেন, যদি কোন গ্রাম, কোন এলাকা, কোন মহল্লা দিয়ে যদি কোন হক্কানি আলেম ওলামা হেঁটে যায়, দোয়া করতে হবে না, ইসালে সওয়াব করতে হবে না, শুধু হেঁটে যাবে, তার পদচারণার বরকতে ওই গ্রামে যত কবরস্থান মুর্দেগান ঘুমায়, তাদের কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য মাফ করে দেয়। কতদিনের জন্য? শুধু আগমনে যদি 40 দিনের জন্য মাফ হয়ে যায়, ও বাবা একটু চোখের পানি ফেলে যদি দোয়া করা যায়, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাদের কবরের আযাব মাফ করতে পারে কিনা? জোরে কোন? কারণ চোখের পানিটা আল্লাহর কাছে বড় দামি। 7 সমুদ্রের পানির চাইতে বান্দার চোখের পানির দাম বেশি। এই জন্যে আমাদের মুর্দেগানদের ইসালে সওয়াবের জন্য আয়োজন। তাহলে তো মুর্দেগান তার আমাদের চাইতে অনেক অনেক গুণে বেশি খুশি আজকের মাহফিলে। এ বাবা, আমরা মারুম হই নাই। বলবেন হুজুর শুধু কবরবাসীরা লাভবান, তাইলে আমরা কি কিছু পাইলাম না? আল্লাহ রাসূল বলেন, লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া জাহিমিল উলামা ফাইন্না সুহবাতাল উলামাই তুহিল কুলুব। লোকমান হাকিম বলে, আমার প্রিয় পুত্র শোনো, তুমি আলেম ওলামাদের মজলিসে যে বসবা, কারণ আলেম ওলামাদের মজলিসে বসলে তোমার মুর্দা কলব আল্লাহ জিন্দা করে দিবে। তাহলে আলেম ওলামাদের মজলিসে বসার দ্বারা ফায়দা আছে না নাই? 3 জনে কইলেন আছে না নাই? মুর্দা কলব আল্লাহ পাক জিন্দা করে দেয়। শুধু তাই নয়, এই মাহফিল থেকে যাওয়ার পথে আপনার মৃত্যু হইতে পারে কি পারে না? সবাই সুস্থতার সাথে বাড়ি পর্যন্ত পৌঁছবেন, এর কোনো নিশ্চয়তা আছে নাকি? আল্লাহ রাসূল বলেন, যদি মাহফিল থেকে ফেরার পথে যদি কারো মৃত্যু হয়ে যায়, ওই মৃত্যুর জায়গা থেকে তার বাড়ির দূরত্ব অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে ততটুকু প্রশস্ত করে দিবেন। কবর 3 হাত আর 5 হাত থাকবে না। আপনার যদি মাহফিল থেকে যাওয়ার পথে মৃত্যু হয়,
ওই মৃত্যুর জায়গা আর বাড়ি যতটুকু দূর, আপনার কবর আল্লাহ তত বড় বানায় দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে এই দিনই মজলিসে বসতে হয়, আলেম ওলামাদের মজলিসে বসতে হয়। চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। হক্কানে ওলামায়ে কিরামের চেহারার দিকে তাকাইলো তাদের চেহারার মধ্যে ছাপ পড়ে যায়। এই জন্য আল্লাহর ওলি যারা বুজুর্গানে দিন, তারা যদি কোনো মানুষের দিকে নজর দেয়, মাথায় হাত বুলে ফু দেয়, তার তাসির পর্যন্ত থাকে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি হজের সফরে গেলেন। দেখে এক যুবক বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছে। তার চেহারাটা দেখা মনে হলো কোন পীরের আওলাদ, কোন বুজুর্গের আওলাদ। ডাক দিয়া বলে, বাবা রে, তোমার কি বাবা কোন পীর নাকি? বলে না। তোমার কি দাদা পীর? বলে না। বলে তোমার চেহারার মধ্যে আল্লাহ ওয়ালার ছাপ দেখা যায়, বুজুর্গের ছাপ দেখা যায়। বলে হুজুর, আমার বাবা দাদা কেউ পীর না, এরা সাধারণ কৃষক। তাইলে তোমার চেহারার মধ্যে এত সুন্দর ছাপ, নূর চমকায়। বলে হুজুর, আমার বাড়ির পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছিলেন, আমার আব্বা জান আমাকে কোলে করে নিয়ে ওই পীরের ওই ওলির সামনে নিয়ে গেলেন। ওই আল্লাহর ওলি আমার মাথায় হাত রাইখে একটু ফু দিয়ে দিলেন। ওই আশরাফ আলী থানভী বলেন, আমার মন বলতেছে ওই আল্লাহর ওলির নজরের ছাপ তোমার চেহারায় দেখা যায়। এই জন্য নজর বড় দামি জিনিস, সোহবত বড় দাম। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি ওলি হইতে পারি নাই, ওলিদের প্রেমিক, ওলিদেরকে ভালোবাসি। এই ওসিলায় আল্লাহ পাক ওলিদের সঙ্গে হাসর দিবেন। আমরা আল্লাহর ওলিদের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি না? এই জন্য ওলিদের সোহবতে যাওয়া, নেক আমল করা। এ বাবা, নেক আমল ছাড়া ওলি হওয়া যায় না। আল্লাহ পাকের দিদার পাওয়ার জন্য পৃথিবীতে দুইটা কাজ করা লাগবে। জোরে বলেন, কয়টা? সবাই বলেন। এটা কোন পীর ও দরবেশ, আলেম ওলামা বলে নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, তোমরা যদি আমার দিদার চাও, আমার মোলাকাত চাও, দুইটা কাজ করবা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমার মোলাকাত চাও, আমার দিদার চাও, দুইটা কাজ করবা। এক নাম্বার, নেক আমল করবা। নেক আমল ছাড়া আমার দিদার পাওয়া যায় না, নেক আমল ছাড়া ওলি হওয়া যায় না, নেক আমল ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না। এই দিদারের জন্য নেক আমল লাগবে। আর দ্বিতীয়ত শিরক মুক্ত ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদতে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। শিরক আর শিরকুল যুলমুন আযীম। শিরক হইল একটা বড় জুলুম। আমি শিরকটা কত বড় জঘন্য অপরাধ, এটা আমি 1 ঘন্টা আলোচনা করব, এর চাইতে আমি 1 মিনিটে বুঝাই দিই, ভালো হয় না? আমি 1 ঘন্টা যা বুঝাবো 1 মিনিটে বুঝাই দিই। মনে করেন
আপনার এই মাহফিল আসছেন, ওয়াজ শুনতেছেন, এই মুহূর্তে রাত্র 11টার সময় মুনাজাত দিয়ে বাড়িতে যাই দেখেন আপনার বিছানায় এক বন্ধু শেষ হইয়া রয়েছে, খুশি হইবেন? বুঝেন নাই? আপনার বিছানায় বন্ধু যায় দেখেন শুয়ে রয়েছে, তা আপনি কি বলবেন? 800 দোস্ত তো নাস্তা টাস্তা খাইয়ে দিল নাকি? আপনি 3 লাখ টাকা 5 লাখ টাকা মোহর দিয়ে স্ত্রীর মালিক হয়েছে, তাতে ওই স্ত্রীর বিছানা আপনার বিছানায় এক বন্ধু শোয়া, এতে ওরে এমন হইতে পারে ওই মুহূর্তে মাইরও ফেলতে পারে, কি হইতে পারে কিনা? মেজাজ গরম হইলে চিরতরে শেষ। ওরে বদমাইশ, তুই আইছ এই জায়গায় হাত দেওয়ার জন্য। তাইলে আপনার স্ত্রী 3 লাখ 2.5 লাখ টাকা মোহর দিয়ে আপনি স্ত্রীর মালিক, তাতে স্ত্রীর বিছানায় বন্ধু শুইছে একটু, ওইটা আপনি যদি মানতে না পারেন, যে আল্লাহ আপনাকে এত মায়া করে বানালেন, এত আদর করে বানাইলেন, সেখানে যদি আল্লাহকে ছাড়া আরেকজনকে প্রভু হিসাবে আপনি গ্রহণ করেন, এখন বলেন তো আল্লাহ এটা মানবেন? কি কথা কেন? এটা কত বড় অপরাধ এখন কি মোটামুটি বুঝে আসছে? 1 মিনিটে বলেন, আপনার স্ত্রীর সাথে বন্ধু যদি বসে হাত ধরে খুশি হইবে? এটা কেমন অপরাধ? এর চাইতো আল্লাহ পাক তার বান্দাকে যদি অন্য কেউ ইলাহ হিসাবে বান্দা আরেকজনকে যদি কয় আল্লাহ, তাহলে এটাকে আল্লাহ পাক মানবেন? এই জন্য ভাইরা আমার, শিরক এটা আল্লাহ পাক মাফ করবে না। এই শবে বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বান্দাকে মাফ করবেন। 3 প্রকার বান্দাকে মাফ করবে না। কয় প্রকার? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তামাম বান্দাকে মাফ করবেন, মুশরিককে মাফ করবে না যে শিরক করে। 2 নাম্বার, মুসাহেন হিংসুককে মাফ করবে না, হিংসা বিদ্বেষকারী, একজন আরেকজনকে হিংসা করে, এক মুসলমান আরেক মুসলমানকে সহ্য করতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানের সাথে 3 দিনের বেশি যদি সম্পর্ক ছিন্ন করে, তার দোয়া ইবাদত কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না। আমাদের সমাজে কিছু লোক আছে টাকার গরমে একজনের সাথে দ্বন্দ্ব লেগে, তোর সাথে আমি জীবনও কথা কমু না, এতে আমার কোনো আসে যায় না। 2 বছর 3 বছর কোনো কথাই বলে না, আছে না? আপনি এত তাকাব্বুরি, মোমেন ভাইয়ের সাথে 3 দিনের বেশি দ্বন্দ্ব থাকলে তার দোয়া আল্লাহ কবুল করবেন। তাইলে আপনি শবে বরাতের রাত্রে সারা রাত্র নামাজ পড়তে পারবেন, কিন্তু কাজ হবে না। এই জন্যে মোমেন ভাই একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব থাকলে আজকের ওয়াজ মাহফিলের পর আগামীকাল যাইয়া তার সাথে সব ফয়সালা করবেন। কি পারবেন? কি পারবেন? বলে হুজুর কথা তো কই না, 2-3 বছর শরম তো লাগে, এখন কেমনে যে সালাম দেব? আপনি যে আগে সালাম দেন, আল্লাহ পাক আপনাকে অহংকার মুক্ত হিসাবে মাফ করে দিবে। কারণ যে আগে সালাম দিল সে হিংসা মুক্ত, অহংকার মুক্ত। কি ঠিক কিনা? এই জন্য যাদের সাথে পরস্পরের দ্বন্দ্ব, এই সম্পর্কটা কি গুছাইতে পারবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার। 3 নাম্বার, মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করবে না। অনেক সন্তান আছে মা বাবার সাথে বেয়াদবি কইরা, বড় চাকরি করে, স্ত্রীকে নিয়ে শহরে থাকে, আর মা বাবা গ্রামের মধ্যে শীতে কাঁপে। উনি তো কই বাপ মার সাথে বেয়াদবি করে তো কোনো লস নাই, ভালোই তো আছি। এটার লক্ষণ খারাপ, তোমার তওবা নসিব হইবে না। আর যদি বাবা মায়ের সাথে বেয়াদবির কারণে কোনো মানুষের ক্ষতি হয় অথবা বিপদ হয়, এটার লক্ষণ ভালো, কারণ সে তো বুঝবে যে বাপ মার সাথে বেয়াদবি করছি, এই জন্যই মনে এই বিপদ। তাৎক্ষণিক সে ভুল বেয়াদবি অন্যায় স্বীকার কইরা বাপ মার কাছে মাফ চাইবে, আল্লাহ তার তওবা নসিব করবে। আর যদি বাবা মার সাথে বেয়াদবির পর দেখে কোনো ক্ষতি হচ্ছে না, তাইলে তো সে তওবা করবে না, তার দিন দিন আরো বেয়াদবি বাড়বে, ওই লোককে আল্লাহ মাফ করবে না। কিন্তু বাবা মায়ের সাথে বেয়াদবি করলে
এই শবে বরাতের রাত্রে আল্লাহ তার দোয়া কবুল করবেন। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই নিসফ মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন বনু কাল গোত্রের ভেড়া পরিমাণ পশমের চাইতে মানুষকে মাফ করবেন। লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাকে আল্লাহ মাফ করবেন। কপাল পড়া তুমি আর আমি যদি মাফ না পাই, এর চাইতে বড় বদনসিব আর কিছু হইতে পারে না। এই জন্যে এই রজনীতে আমরা বেশি বেশি করে নামাজ পড়ব, দিনের বেলা রোজা রাখবো, দান খয়রাত করব, মানুষদেরকে খাওয়াবো। অনেকে সবে বরাতের রাত্রে মানুষের খাওয়া রুটি বিড়া আল্লাহ, এগুলি বেদাত জায়েজ নেই। মানুষকে খাওয়ানো কোনো বেদাত নয়, বরং খাওয়ানোটাই হলো ইবাদত। খাওয়ানোটা কোনো বেদাত না, আপনি খাওয়াইতে পারলেই লাভ। যে ব্যক্তি মানুষকে খাওয়াবে তার বংশধরকে আল্লাহ কোনো অভাব দিবেন না। আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ। একটা হাদিস শোনাই, শুনবেন? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট তো আমার হওয়ার কথা, আমি কথা কইতেছি অনেক কষ্টে। মূলত পরশুদিন মাহফিল ছিল কিশোরগঞ্জ মাহফিল কইরা আইসা জুমার নামাজ পড়াইছে। গতকাল জুমা পড়ায় 2টা প্রোগ্রাম করছি, এই জন্য একটু চাপ পড়ে গেছে বেশি। এই জন্য এরপরে আপনার এই গণমান এই অঞ্চলের মানুষ হলো শর্ষিনার প্রতিবেশী, আপনাকে হকদার বেশি, কি ঠিক কিনা? নাইলে না আইসা একজনে পাড়াই দিতে পারতাম যে যা ওয়াজ করে আমি একটু বিশ্রাম করি। কিন্তু চিন্তা করছি কষ্ট হইল, আমি যদি ভাঙ্গা গলায়ও চিল্লাই একটু কথা কইয়াই একটু শান্তি পাই, এ ঠিক না? এই জন্যই মূলত আসছে। এই জন্য আপনারা যারা দাঁড়ায় আছেন একটু ফাঁকে ফাঁকে বসে যাবেন, এই যে ফাঁকা জায়গাগুলো দেখে দেখে বসে যাবেন, কোনো আওয়াজ করবেন না। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, নিরাপদে জান্নাতে যাইতে চাই, ইবাদত বন্দি কইরা জান্নাতে যাইতে পারবো না, এত কষ্ট সহ্য হয় না, আমাদেরকে একটু সিপা গলি দেখায় দেন, আঁকা বাঁকা গলি দিয়া জান্নাতে যাইতে পারি। আমাদের কাছে যদি বলে সিপা গলি দেখান, কেমনে দেখাবো? কারণ নিজেরই তো কোনো সিকিউরিটি আসেনি। আমি জান্নাতে যাব, এর কোন নিশ্চয়তা আছে নাকি বলেন? এমনও হইতে পারে ওয়াইজিন কিয়ামতের দিন জান্নাতে সবার পিছনে দাঁড়ায় আছে, আর যারা নিচে বসে ওয়াজ শুনছে তারা আমার সামনে দাঁড়ায় গেছে। কি হইতে পারে কিনা? এমনও হইতে পারে ইমাম সাহেব খবর নাই, মুসল্লি আগে জান্নাতে চলে গেছে। কিন্তু আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া সরওয়ারে কায়নাত সুলতানে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে জান্নাতের ঘোষণা দিয়া দেন, ওই মানুষটার আর জান্নাতের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আছে। আল্লাহ রসুলের কাছে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, একটু নিরাপদে জান্নাতে যাইতে চাই। নবী কয়ে দিগাও, নিরাপদে জান্নাতে যাইলে 3টা কাজ করবা। কয়টা? সবাই হাত তুলে দেখান, কয়টা? 3টা। 1 নাম্বার, আফশুস সালাম ওয়া তুইমুত তাআম ওয়া সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি নিরাপদে জান্নাতে যেতে চাও, 1 নাম্বার আফশুস সালাম, তোমরা পরস্পরে সালাম বিনিময় করবা। এক ভাই আরেক ভাইকে বেশি বেশি সালাম দিবা। আমাদের সমাজে সালাম নাই। আর সাহাবায়ে কেরাম একটা গাছের আড়ালে পড়লে, একটা ঘরের আড়ালে পড়লে আইসাই আবার সালাম দিত, আসসালামু আলাইকুম। আর আমরা মনে করি 2-3 মাস পরে সাক্ষাৎ হইলে সালাম দিতে হয়। কয়ার লগে দি কালকে দেখা হয়েছে, আজকে আবার সালাম দেবো কি? ঠিক কিনা? অথচ সালাম এটা সময়ের সাথে নয়,
যখন সাক্ষাৎ হবে তখনই দিবেন। আর সালাম হলো এক মোমেন ভাইয়ের জন্য আরেক মোমেন ভাইয়ের সবচেয়ে বড় দোয়া। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বলেন এর চেয়ে বড় দোয়া আছে নাকি? তাইলে এই সালামটা আমি দোয়া করলাম আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা বাবা, আমার পরিবার পরিজন সবাইকে আগে দেওয়া দরকার কিনা? কিন্তু আমরা অনেকে আছি স্ত্রীকে সালাম দিতে লজ্জা পাই। অনেকে আছে ঘরে ঢুকতে সালামি দেন, এই দরজা খোলো, কে এই কল লাগবে কি? আপনি দরজায় যে সালাম দেবেন আসসালামু আলাইকুম, তাতে আপনার স্ত্রী বুঝবে স্বামী আছে। অনেক আছে স্ত্রীর সালাম দিতে শরম পায় না। আপনার স্ত্রী শান্তি দরকার আছে না? কি কথা কয়, কি আছে কি না? তাইলে আপনি দোয়া করবেন, আর সালামটাই বড় দোয়া। কিন্তু আজকে আমাদের সমাজে সালাম উঠে গেছে। আল্লাহ রসুল বললেন যে বেশি সালাম দেয় মনে করবা এই লোকটা জান্নাতি মানুষ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন জান্নাতি মানুষের আলামত 1 নাম্বার আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবে। 2 নাম্বার ওয়া আতইমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়াবে। যত বেশি খানা খাওয়াইবে তত রিজিক বাড়বে। তোমরা দেখো কইমা গেছে, আল্লাহ কয় না বাড়বে। কারটা সত্য? আল্লাহটা। অতএব মানুষকে খাওয়াইলে কমে না। আমার আব্বা জান বলতেন কারো খানা কেউ খাইতে পায় না, যার যার খানা খাইয়া যায় মাঝখান দিয়া তোমাকে রহমত দিয়া যায়। কি ঠিক কিনা বলেন? আমি এই যে খানাটা আজকে খাইয়া গেছি, এটা আমারই কপালে ছিল, এটা আপনার জীবনও খাইতে পারতেন না। কি ঠিক কিনা বলেন? তাহলে আমি খাইয়া গেলাম, উপকার করে গেছি যাওয়ার জন্য, বরং আমার এখন যাওয়ার সময় ভাড়াও দিয়ে দিবেন, কারণ আপনার যাইয়া আবার খানা দিয়ে আসা লাগতো। এই কষ্টটা থেকে তো বাইসে গেছেন। কি কথা বোঝেননি? আমার যে কিসমতে খানা, এটা তো খাওয়াই রাখবে। উচিত ছিল আমার নিয়ে দিয়ে আসবেন, আমি এসে খাইয়া গেছি আমার খানা। আমার যেটা তকদিরে লেখা এটা আপনি খাইতে পারবেন? আর আপনার তকদিরে যেটা আল্লাহ লেখছে এটা আমি জীবনে খাইতে পারবো? তাহলে কেউ কারো খানা খাইতে পারে না। আর তাকদীরুল লা ইয়ারুদ্দু, ভাগ্যের লিখন না হয় খণ্ডন। অতএব আমি আমার ভাইকে খাওয়াবো। আমি খাওয়াইতে পারি না, আমার পকেটে আল্লাহ পাক আপনার কিছু খানা লিখে রাখছে, এটা আমার বড় ভাগ্য। কি ঠিক কিনা বলেন? এই জন্য মানুষকে খাওয়াইতে কোনো বখিলামি করবেন? জোরে বলেন করবেন? অনেকে আছে রমজান মাসে 1 লাখ খায় 14 আইটেম দিয়ে ইফতারি করে, আর প্রতিবেশী সিরা ভিজাইয়া ইফতারি খায়, পান্তা ভাত দিয়ে ইফতারি খায়। কি আছে না নেই? তাইলে আপনি 14 রকমের আইটেম দিয়ে ইফতারি খাইলেন আর প্রতিবেশীর প্রতি খবরও নিলেন না। আমি তো মনে করি আপনি মানুষ না, আপনি গরু মার্কা মানুষ। কথাটা একটু খারাপ শোনা গেছে। গরুর স্বভাব কি জানেন? 1 লাখ খায় 1 লাখ লেদায়। বুঝেন নাই? রাস্তা হাটে আর কি খায় আর লেদায়। তা আপনিও তো খাইলেন আর লেদাইলেন, কিন্তু আপনি তো প্রতিবেশীর খবর নিলেন না। অথচ আমাদের সমাজের মধ্যে একদল লোক আছে যারা লজ্জায়, শোনেন, গরিব আছে খয়রাত চাই খাইতে পারে, কিছু গরিব আছে কি খয়রাত চাইতে পারে, আর বড় লোকের তো বাজার করে খাইতে পারে। কিছু মধ্যবিত্ত লোক আছে এরা না পারে চাইতে, না পারে খাইতে। আছে না নাই? কি সমাজে কিছু মধ্যবিত্ত মানুষ আছে, এরা মানুষের কাছে চাইতেও পারে না, খাইতেও পারে না, এরা কিন্তু গরিবের চেয়ে কষ্টে আছে। কিন্তু আপনি চিনেন তাদেরকে, কই আপনি তো ইফতারি পৌঁছে দেওয়া দরকার। আবার কিছু লোক আছে ইফতারি দেয়, ভালো কথা, সেলফি তোলে, 1 কেজি বুট, 1 কেজি মুড়ি, 1 কেজি চিরা দিয়া মোবাইলে সেলফি তুলে ফেসবুকে ছাড়ে, সামাজিক খেদমতে আছি, দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে। সোগার উপরে 2টা দিয়ে কবুল করাইবে। তুমি 1 কেজি বোট দিয়া ফেসবুকে সেলফি মাইরা যে লোকটার ছবি তুলছ তারও তো একটু মানিজ্যতা আছে। কি কথা কয়? কি আছে না নাই? সে তো একজন মানুষ, গরিবেরও কিন্তু মানিজ্যতা আছে। একজন রিক্সাওয়ালা তার বেগের সামনে যে গাইল দিয়ে দেখেন তার কষ্ট লাগে কিনা? গরিব দেখে কি পয়সা গেছে নাকি?
প্রধানমন্ত্রীর যেমন লজ্জা শরম আছে, ওই রিক্সাওয়ালারও লজ্জা শরম আছে। অতএব আপনি এটা ছবিটা ফেসবুকে ছাড়লেন, এই লোকটার মান ইজ্জত রাখলেন, বলেন কি হলো? আপনি ইফতারি দিয়ে যা সব কামাই করলেন সব শেষ হয়ে গেল। এই জন্যে ইফতারি দিলেও এটা প্রচার করবেন না, গোপনে নিয়া ইফতারি না ভাই কিছু হাদিয়া দিলাম, এটা আপনাকে না আপনার বাচ্চাদেরকে দিলাম, অথবা দরজার পাশে নিয়ে আসতে বাচ্চাদের হাতে দিয়া ভাইয়ের ফোন দিয়ে কেন ভাই একটু বাচ্চা কত হাদিয়া পাঠাইছি, মনে কিছু নিয়েন না, হাত দিয়া। এইভাবে যদি গোপনে রাতের বেলা দিয়ে আসেন, কেউ জানবে না, আপনি আর ওই যাকে দিয়েছেন সেই জানবে, তাইলে তৃতীয় একজন জানবেন, তিনি কে, আর তার পুরস্কারটা কিন্তু অনেক বড়, ঠিক কিনা বলে? অতএব ইফতারি দিবেন গোপনে। কথাগুলো একটু কষ্ট লাগতেছে মনে, কি করে একটু করা হয়ে গেছে নাকি? আমি একটু বলতেছি এই জন্য, এখানে অনেক আমার মুসল্লিও আছে, আবার অনেক আমার ভক্ত অনুরক্ত মহব্বতী মানুষ, এই জন্য ওয়াজ শুধু সুর দিয়ে দিলে কেসা কয়ে গেলাম, খুব ভালো হুজুরে ওয়াজ করছে, কি কইছে, হ্যাঁ কইতে পারি না, কিন্তু সুর সার দিছে ভালো। এই কিচ্ছা না কইয়া আমি যা বলতেছি এগুলা দরকার আছে না নাই? এই সমাজে এই রোগ আছে না নাই? ইফতারি দেয় 2 টাকার, প্রচার করে 20 টাকার, আছে কিনা? এই জন্য বাবা আমাদের সমাজে প্রতিবেশীর হক এটা বড় জিনিস। আল্লাহ রসুলের কাছে জিবরিল আমিন 24,000 বার আসছে। কত হাজার বার? সবাই বলেন। এ ভাইরা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তামাম নবীদের কাছে জিবরিল আমিন সর্বোচ্চ এসেছেন 300 বার। কতবার? আর আমাদের নবী সরওয়ারে কায়নাত সুলতানে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন 1 বার 2 বার 300 বার 500 বার নয়, 24,000 বার আগমন করেছেন। নবীজি বলেন জিবরিল আমিন 24,000 বার এসে ওহী দিয়া যাওয়ার সময় 3টা কথা প্রত্যেকবারই বলছেন। কয়টা কথা? জোরে কোন? 3টা কথা প্রতিবার বলেছেন, তাতে মিস হয় নাই। 1 নাম্বার, নবী গো আপনি মেসওয়াক করবেন। কি করবেন? জোরে কোন? মেসওয়াক করবেন। এই জন্য মেসওয়াক করলে, যদি কোনো ব্যক্তি রেগুলার মেসওয়াক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 73টা রোগ থেকে শিফা দান করবেন। 2 নাম্বার, নবী আপনি সিঙ্গা লাগাবেন। সিঙ্গা বুঝেননি? সিঙ্গা লাগাবেন। আমাদের রক্ত দূষিত আছে, নবীজি বলেছেন বছর 1 বার সিঙ্গা লাগাইলে ওই দূষিত রক্তগুলা দূর হয়ে যায়। 3 নাম্বার, নবী আপনি প্রতিবেশীর হক আদায় করবেন। আল্লাহ রাসূল বলছেন জিবরাইল প্রতিবেশীর হক এত বেশি গুরুত্ব দিয়েছে, আমার ভয় লাগছে যে আমার সম্পদের মেরাজ এটা প্রতিবেশীর উপরে ফরজ করে দেয় কিনা। মিরাজ বোঝেন তো? সম্পদের ভাগ ছেলে পাইবে, মেয়ে পাইবে, স্ত্রী পাইবে, এরকম মিরাজের বন্টন আছে না, যে এর একটা অংশ তোমার বাড়ির পাশে যে প্রতিবেশী সেও পাবে। এই বিধানটা আল্লাহ কইরা দেয় কিনা আমি এই ভয় করতেছিলাম। সেখানে কত হকদার আজকে আমাদের সমাজে প্রতিবেশীর খবরও নেয় না, বরং এমন কিছু লোকের আচরণ প্রতিবেশীর সঙ্গে করে, প্রতিবেশী অতিষ্ঠ হইয়া দোয়া করে আল্লাহ এই লোকটা মরলে একটু শান্তি পাই। আছে না নেই? কিছু লোক মরলে কান্দে, আর কিছু লোক মরলে দোকানের জেলাফি শেষ হয়। আফসোস, এমন আচরণ করবেন না যেন আপনি মরলে মানুষের অভিশাপ আসবে, না মরছে ভালো হয়েছে, এলাকাটা ঠান্ডা হয়ে গেছে। এমন লোক আছে না নেই? আছে। আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক তার হাত পা কেটে দিবেন, আর দেহটাকে লাথি মাইরা ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রতিবেশীকে কষ্ট দিবে, তার হাত পা থাকবে না।
অতএব আমরা কি প্রতিবেশীকে কষ্ট দেব? কি জোরে বলেন দেব? যে প্রতিবেশীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। আপনি বছরে একদিন আইছে, ওরে বাবা হুজুরে কত ভালো মানুষ, না আমি ভালো না মন্দ এটার যাচাই হবে আমার প্রতিবেশীকে দিয়া। ওনাকে যে জিজ্ঞেস হুজুরে কেমন, না হুজুরে খুব ভালো মানুষ, তাইলে ভালো। আরে না হুজুরে ওয়াজ করলে কাম হইবে, আমাকে তো কোনো খোঁজই লয় না, তাইলে সমস্যা আছে। এই কথা বোঝেন না? প্রতিবেশীর কাছে ভালো সে ভালো, যে প্রতিবেশীর কাছে খারাপ সে খারাপ। অতএব আমাদের প্রতিবেশীর সঙ্গে আচরণটা সুন্দরভাবে করব। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? এই বিশেষ করে রমজানুল মোবারকে আমরা প্রতিবেশীর খবর নেব। ইফতার একলা খাবো না, মিল্লা মিশা খাবো, বরকত হবে। কি ঠিক কিনা বলেন? মিয়া খাইলেই কি সবকিছু হয় নাকি? খাইলাম, টয়লেট করলাম, শেষ। কিন্তু আমি আরেক ভাইকে খাওয়ালাম। আল্লাহ রসুল বলেন, যে একজন রোজাদারকে একটু ইফতারি খাওয়াইলো, পানি খাওয়াইলো, পানি শরবত, আমি রসুল বলে দিচ্ছি তার ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব সে পাবে। তাতে রোজাদারের কোনো সওয়াবের কমতি হবে না। কি হবে নাকি? হ্যাঁ, যদি কেউ কাউকে তৃপ্তি সহকারে ইফতারি খাওয়ায়, আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতে হাউজে কাউসার পান করাবো। আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের হাতে হাউজে কাউসার চাই কি চাই না? যে হাউজে কাউসার একবার পান করবে তার আর কোনো তৃষ্ণা লাগবে না, একেবারে প্রাণ ঠান্ডা হয়ে যায়। এই জন্যে ভাইয়েরা, রোজাদারকে ইফতারি খাওয়ানো এটাও বড় ইবাদত। আমি কিছু খোলাসা ছোটা ছোটা কিছু কথা বলে যাই। এই রমজানুল মোবারক আমাদের সামনে আসন্ন। আজকে শবে বরাত, আমাদের আগামী শুক্রবার। এই শাবান মাসের আজকে 8 তারিখ। এই শাবান মাসের 15 তারিখে শবে বরাতের রাত্রে আমরা মানুষদেরকে খাওয়াই। কি খাওয়াই কিনা? নবী বলেন জান্নাতে যাওয়ার জন্য 3টা কাজ। 1 নাম্বার আফসুস সালাম, মানুষকে সালাম দিবা। 2 নাম্বার ওয়াতইমুত তাআম, মানুষদেরকে খাওয়াবা। মনে আছে তো না ভুলে গেছেন? 3 নাম্বার ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা যখন মানুষ ঘুমায়া যায়। এই 3টা কাজ, সালাম দিবা, মানুষকে খাওয়াবা, রাতের বেলা তাহাজ্জুদ পড়বা, এই 3টা কাজ যারা করবে আল্লাহ রসুল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তারা নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে শবে বরাতের রাত্রে আমরা মানুষকে খাওয়াই, তাহাজ্জুদ পড়ি, পরস্পরে সাক্ষাৎ হলে সালাম দেই। এই কাজগুলো করি কি করি না? তাইলে এগুলি কি কোনো খারাপ? কি বলেন খারাপ? আমল যত বেশি করা যায়, এমনি না সুন্নাহ বুড়ি, আবার যদি বা ঢোলের বাড়ি, এমনি মানুষ ইবাদত করতে চায় না। আর যদি এটা নাই, ওটা নাই, এটা লাগবে না, ওটা লাগবে না, তাইলে সমাজিকে আমল বাড়বে না কমবে? কি বলেন, বাড়বে না কমবে? তাইলে তাদের কি উদ্দেশ্য? এটা লাগবে না, ওটা লাগবে না। আজকে লাগবে না লাগবে না বলতে বলতে একটু বাপ মার কবরটা জিয়ারত করবেন, সে কবর জিয়ারত বন্ধ হয়ে যাইতেছে। কি ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা, এই রজব শাবান রমজান মাসের প্রস্তুতির মাস। আম্মা জান আয়েশা বলেন নবীজি রজব শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন, আমরা মনে করতাম আমাদের মাঝে রমজান মাস চলে আসছে। অনেকে মনে করে শুধু শাবানের একটা রোজা না, আপনি আরো বেশি বেশি রোজা রাখবেন। রোজা দ্বারা আল্লাহ পাক খুশি হয়, রোজা দ্বারা তাকওয়া অর্জন হয়। এই রমজান মাসের রোজা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, তার কোনো হিকমত আছে না নাই? সবাই কথা কন না, আবার বলেন আছে না নাই? সবাই একটু 2 হাত উঁচু করেন, উঁচু করেন। অনেকে একটু আলিস্য হয়ে গেছে, হাতগুলি লাড়াছাড়া।
ভালো মতো জোরে নাড়াচাড়া দেন, বলেন আল্লাহু আকবার। এইভাবে আঙ্গুলগুলো একটু নাড়াচাড়া দেন, বলেন আল্লাহু আকবার। হাত নামা, কথা বলবেন, কথার জবাব না দিলে তাইলে তো মনে করবো আপনারা কিছুই বুঝতেছেন। আমার কথা বুঝতেছেন? রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, তার কোনো হিকমত আছে না নাই? আছে, কারণ আছে রে বাবা। রোজা আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন। প্রত্যেকটা ইবাদত বান্দার জন্য আল্লাহ ফরজ করেছেন, তার কিছু না কিছু হিকমত আছে। যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজের দ্বারা দেহের ব্যায়াম হয়, শুধু তাই নয়, ফজরের নামাজের দ্বারা চেহারায় নূর হয়, জোহরের নামাজ পড়লে শরীরে শক্তি হয়, আসরের নামাজ পড়লে তার সন্তানাদিকে আল্লাহ ভালো স্থানে পৌঁছে দেয়, মাগরিবের নামাজ পড়লে তার কবরে আলো হয়, এশারের নামাজ পড়লে তার নিদ্রা ভালো হয়। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার উপকার আছে না নাই? অনুরূপ ভাবে রোজার দ্বারা 1 নাম্বার উপকার, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, তাকওয়াবান হইতে পারো। রোজা রাখলে মুত্তাকি হওয়া যায়, আল্লাহর ভয় অন্তরে আসে। রোজার দ্বারা কিয়ামতের দিন আল্লাহর হাতে পুরস্কার পাওয়া যায়। আমার আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। আল্লাহর দেওয়াটা কেমন? এ বাবা, আমার কাছে যদি কোনো ভিক্ষুক এসে ভিক্ষা চায়, আমি 10 টাকা দেই। আপনার কাছে যদি ভিক্ষুক ভিক্ষা চায়, আপনি ধনী মানুষ, হয়তো আপনি 100 টাকা দিবেন। কিন্তু ডক্টর ইউনূসের কাছে অথবা প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে ভিক্ষুক যাইতে পারে না। যদি যাইয়া ভিক্ষাই চাইয়া বসে, তাইলে তাদের ভিক্ষাটা তারে চিরতর একটা চাকরি দিয়া দেয়। ঠিক কিনা? ওই প্রধানমন্ত্রীর রিক্সা চালাই একটু ঘুরাইছে গোপালগঞ্জ, কি করো? রিক্সা চালাই, শিক্ষা দীক্ষা নাই, যা বিমানবন্দর ঝাড়ু দিবি, একটা চাকরি হয়ে গেছে সরকারি। যদি শিক্ষা থাকতো ভালো পোস্ট পাইতো। তাইলে তাদের ভিক্ষা মানে কি? চাকরি, লাইফের একটা কি হয়ে গেল, অ্যাসেট হয়ে গেল। আল্লাহ পাক যদি পুরস্কার দেন, তাইলে ছোটখাটো দিবে না, আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্যে রোজাদারের 1 নাম্বার উপকার, পুরস্কার হলো আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কার দিবেন। রাইয়ান নামক হেড করা হবে রোজাদারের জন্য স্পেশাল। কেন? নামাজ পড়ছি, এটা মানুষে দেখস, দান করছি, এটা মানুষে দেখস, কিন্তু আমি রোজা না রোজা না, এটাকে আপনি দেখলে বুঝবেন যে হুজুর, আমি তো হুজুর মানুষ, ইন্দিরাট মসজিদের খতিব, এক রোজা না রেখে পারে, আমি তো সুন্দর বাসায় দিয়ে পেট ঠিয়ে খাইয়েছি। কিন্তু দেখলে তো সবাই জিগাইব, সাহস তো পাইবে না, হুজুর কি রোজা রাখছে নাকি জিগাইবে কেউ। তাই আমার রোজা আমি কি আসি না নাই, এটা দেখে বুঝবে না, এটা আমি জানি আর আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলছেন আস-সাওমু লি, রোজাটা আমার জন্য, এটার দুনিয়ার মানুষ কেউ জানে না, এর প্রতিদানটা আমি নিজেই দেব। তা আল্লাহর হাতের পুরস্কারটা আমরা নিতে চাই না। এটা হলো রোজার 1 নাম্বার উপকারিতা। 2 নাম্বার, এ বাবা, রোজা দ্বারা মানুষের প্রতি দয়া বাড়ে। গরিব মিসকিন কত কষ্ট করে খায়, অনেকে 2 বেলার জায়গায় 1 বেলা খায়, সারাদিন 1 বেলা খাইয়া থাকে। অনেকে আছে 3 বেলার জায়গায় 7 বেলা খায়, বড় লোক, উনি কোনোদিন খিদা জিনিসটাই বোঝে না। আছে না নেই? ফজরের নামাজ পড়ে চা বিস্কুট খায়, 7টার দিকে নাস্তা খায়, 10টার দিকে ভারী খানা খায়, দুপুরে লাঞ্চ করে, বিকালে নাস্তা খায়, রাত্রে ডিনার করে, ঘুমের পাশে বালিশের পাশে বাড়া করে খাওয়ান রাখে, রাত্রে ঘুম ভাঙলে উঠে 2 মুঠ চাল গজা খায়। আছে না নাই? ওনার খানার কোনো অর্থ নাই।
সাত বেলা খায়, উনি কোনোদিন খিদা জিনিসটা বোঝে না, তাইলে গরিবরে কেমনে দান করবে? উনি তো দুঃখই বোঝে না। আমাদের দেশে তরকারির দাম বাড়ে, দ্রব্যমূল্যের দাম বাড়ে, এটা আমরা যতই চিল্লাই মন্ত্রীরা অনুভব করবে কেমনে? ওনারা কি জীবনে বাজার করে নাকি? কি কথা কন? ওনারা তো বাজার ঘাটও করে না, জন্য তারা কোনোদিন অনুভব করে না। তাইলে খিদা জিনিসটা কেমন এটা অনুভব করার জন্য আপনি গরিব মানুষের কষ্টটা বোঝার জন্য এই রোজা রাখলে আপনি খিদার কি কষ্ট এটা অনুভব করতে পারবেন। ঠিক কিনা বলে? রোজা রাখার কারণে সকাল থেকে বিকাল পর্যন্ত না খেয়ে থাকলে কি কষ্ট, তাইলে গরিবরা যে কষ্ট করে না খাইয়া এটা আপনি বুঝবেন, তখন না তাদের প্রতি দান করতে মনে চাইবে, তাদের প্রতি অনুগ্রহ করতে মনে চাইবে। তাহলে রোজাটা আল্লাহ পাক গরিব ধনী প্রত্যেকের কষ্ট অনুভব করার জন্য রোজা ফরজ করেছে, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন আমাদের দেহের রোগ ব্যাধি দূর করার জন্য। এ বাবা, রোজার দ্বারা মানুষের সুস্থতা বাড়ে। আমাদের কিছু মুরব্বী বাবাদের মধ্যে কিছু লোক আছে, এরা সন্তানদেরকে রোজা রাখতে দেয় না, থাক ঘুমাক, অসুস্থ হয়ে যাবি। আছে না নেই? সন্তানরে রোজা রাখতে উঠায় না, ঘুম থেকে উঠায় না, রোজা রাখলে স্বাস্থ্যটা খারাপ হয়ে যাবে, থাক ঘুমাক। এ বাবা, স্বাস্থ্য ভালো মন্দ রাখার মালিক কে? সকলে বলেন কে? তাইলে আপনার সন্তানকে ফরজ থেকে দূরে রাখার কে আপনাকে পারমিশন দিল? খবরদার, এই অনুমতি আপনাকে দেওয়া হয় নাই। 10 বছরের বেশি যেই সন্তানের হয়ে গেছে তার উপর রোজা রাখা ফরজ, তাকে আপনি ফরজের ব্যাপারে বেশি বেশি উদ্বুদ্ধ করবেন। রোজা রাখলে রোগ ব্যাধি আরো দূর হয়, রোজা রাখলে মানুষ সুস্থতা বাড়ে। হ্যাঁ বাবা, আল্লাহ পাক রোজা কেন ফরজ করলেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের উপরে 1 মাস রোজার বিধান কেন দিলেন? নবীজি বলে, ও সাহাবীরা শোনো, আদম আলাইহিস সালাম যে গন্ধম ফলটা খেয়েছিলেন, ওই গন্ধম ফলের ক্রিয়া পেটের মধ্যে 1 মাস ছিল। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে গন্ধম ফল খাওয়ার কারণে দুনিয়ায় নামিয়ে দিলেন, তখন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি 1 মাস রোজা রাখো দিনে এবং রাত্রি। তার 1 মাস রোজা রাখার দ্বারা আল্লাহ পাক তার পেটের ক্রিয়াটাকে বের করে দিলেন। তাহলে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে 350 বছর কান্নার পর রসুলে পাকের ওসিলা মাফ করবেন, তাও শর্ত দিলেন, আদম, তোমার পেটে যে গন্ধমের ক্রিয়াটা আছে এটাকে বের করা লাগবে। এখন এটা বের করবা কেমনে? তুমি 1 মাস রোজা রাখবা দিনে এবং রাত্রি, দিনে এবং ধারাবাহিক। আল্লাহ রাসূল বলেন, আদম আলাইহিস সালাম গন্ধম ফলের ক্রিয়াটা বের করার জন্য 1 মাস রোজা রাখলেন দিনে এবং রাত্রি। অনুরূপ ভাবে আমাদের পেটের মধ্যে কিছু ক্রিয়া ময়লা আছে, এটা দূর করার জন্য 1 মাস রোজার বিধান দিলেন। তবে দিনের বেলা রোজা আর রাতের বেলা উম্মতে মুহাম্মদ হিসাবে আল্লাহ মাফ করে দিয়েছেন। বড় যুবক, আমাদের যদি দিনে এবং রাত্রে রোজা রাখা লাগতো তাহলে খুঁজে পাওয়া যাইত, উপায় থাকতো। আল্লাহ অনুগ্রহ করেছেন, উম্মতে মুহাম্মাদি তোমাকে রাত্রে লাগবে না, দিনে রাখলে হবে। আর রাতের বেলা খানা পিনা স্ত্রী মেলামেশা সব বৈধ। আপনি একটা গড়ে হিসাব করে দেখেন, রমজান ছাড়া মানুষ যা খায় রমজান মাসে তার চেয়ে অনেক গুণে বেশি খায়। কি কথা কন? ইফতারির সময় জনমের মতো খায়, তারাবির নামাজ পড়া আবার খায়, ইফতারির পর অনেকে মাশাআল্লাহ নাস্তা রাস্তা খায়, আর সাহারির সময় তো খায় একেবারে পেট ঠিয়া। 3 বেলা কি কম হয় নাকি?
নাস্তা টাস্তা সহ ওই রাত্রের মধ্যে 4 বেলা হয়। এছাড়া রমজান মাসে ভাজা পোড়া যেই পরিমাণ মানুষ খায়, এটা রোজার বরকত, নাইলে মানুষ গ্যাস্ট্রিক হয়ে আদা বড় হয়ে যেত। এই রোজার একটা বরকত আছে না নাই? আছে। এই জন্য রমজান মাসে কম খাওয়া হয় না। কিন্তু আপনি একটা হিসাব করবেন, 11 মাসে মাসিক যে খরচ, রমজান মাসে ডবল খরচ। তাহলে রমজান মাসে কি কম খাই? তো রোজাটা রাখলে সমস্যা কি? তবে রমজান মাসটা যেন মানুষের সেবা করা যায়। ভাইরা, আরব দেশে রাস্তাঘাটে লোকেরা বসে থাকে, রাস্তাঘাটে ইফতারি নিয়ে দাঁড়ায় থাকে, এই গাড়ি থামাইয়া ভাইদেরকে ইফতারি খাওয়ায়। কারে কে কেমনে খাওয়াবে এই টেনশন। আর আমাগো দেশ কারে কে কেমনে ঠকাইবে এই টেনশন। আরব দেশের মানুষেরা 11 মাস ব্যবসা করে আর রমজান মাসে মানুষের খেদমত করে। আর আমার সোনার বাংলার লোকেরা 11 মাস ব্যবসা করে আর রমজান মাস আসলে ডাকাতি করে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। রমজান ছাড়া দুধের দাম 80 টাকা, রমজান মাস আইলে 120 টাকা। কারণ মুরব্বীর একটু দুধ কলা খাই রোজা রাখে, লাগাও ঠেলা। অথচ উচিত ছিল কি, 11 মাস যদি দুধের দাম থাকে 80, রমজান মাসে 50 টাকা রাখা দরকার ছিল। না, লোকেরা একটু রোজা রাখবে, একটু দুধের দামটা কমাই দিই। তাইলে দুধের দাম বাড়াই দিচ্ছেন, এটা কি খেদমতের উদ্দেশ্য নাকি? কি বলেন? তো ব্যবসাটা রমজান মাসই করা লাগবে। তাহলে আরব দেশের লোকেরা 11 মাস ব্যবসা করে আর রমজানে কি করে? খেদমত, ইফতারি। যারা মক্কা মদিনা গেছেন রমজানে, আমি রমজান মাসে একবার এতেকাফ করছি। আহারে, মানুষ খাওয়ন এমন পরিমাণ দেয়, খাইতে খাইতে পারাই যায়। আর আমাদের দেশের লোকেরা রমজান মাসে দ্রব্য মূল্যের দাম এত বাড়ায় দেয়, অনেকের সাহারি ইফতারি করতে কষ্ট হয়। কেন ভাই? আমরা মানুষের খেদমত করব। এমন হতে পারে আমার এই সেবার দ্বারা আল্লাহ তাআলা আমার রোজাগুলি কবুল করতে পারে। কি জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য রমজান মাসে আমরা মানুষের খেদমত করব। অন্য দোকানদারা ঠকাক, আপনি ঠকাইবেন। কি বলা যাবে? কি পারা যাবে? ইনশাআল্লাহ আপনি খেদমতের নিয়ত রাখেন, আল্লাহ বরকত দিবে। বরকতটা কেমনে হয় জানেন? বরকত হয়, উনি তো সারা রমজান মাস কামাই কইরা বহু টাকা করছে, এক অসুস্থে 60,775 শেষ। আর আরেকজনে কামাই রোজগার কম করছে, মানুষের ঠগায় নাই, ওনারা আল্লাহ কোনো রোগই দেয়নি। তাইলে উনি ব্যবসা করছে 40,000, গেছে 60,000, 20,000 কি লস। আর উনি অত বেশি কামাইও করে নাই, মিডিয়াম। আল্লাহ ওনাকে ভালো রাখছে খাওয়ায় টোয়ায়। তাইলে এটা ভালো না বলেন? এই জন্য মানুষ ঠকাবেন না, আল্লাহ আপনাকে এমন ঠক দিবে চিরতরে শেষ। আর আপনি নিজে ঠকবেন, মানুষকে ঠকাবেন না। আল্লাহ আপনাকে এমন জিতায় দিবে যা আপনি কল্পনা করেন না। আমাদের শশিরা মাদ্রাসার পাশে একটা জায়গা আছে, মসজিদ বাড়ি কয়, কথা বলছেন? মসজিদ বাড়ি বললে তো চিন্তা নেবেন, যাক নাম বলি না, এমনি ঘটনাটা বলি। এক মুরব্বী চাচা শশা বিক্রি করত। তো শশা যে ব্যস্ত, আমরা ছাত্র জীবনে ছোটকালে উনি শশা ব্যস্ত 1 টাকা করে। একটা শশা 1 টাকা, 2 টাকা। এখন তো শশা 10 টাকার নিচে বেছেন। এভাবে যে চলতো পানিতে করে, হাতগুলা সাদা হয়ে একেবারে চামড়া ফুললে যেত। এই শশা 1 টাকা, 2 টাকা ব্যস্ত। তো অনেকে আবার দেখতাম যে শশা খাইয়া টাকাও দিত, নিয়ে যেত। এখন আমি চাচার গো, চাচা আপনার যে শশাগুলা খাইয়া অনেক টাকা দেন, আপনি টের পান, ও খাওক দি, আল্লাহ আমার একদিক দিয়ে দিই। আমি দেখছেন কত একটা ভালো ধারণা। আমি অনেক ছাত্ররা খায়, আপনি বদদোয়া দিয়েন না। আপনি বদদোয়া দিলে তো এরা শেষ, কিন্তু বদদোয়া না দিলে আল্লাহ আপনাকে এমন একদিক দিয়ে জিতাই দিবে, ওই সব ঠগানগুলো একসাথে দিয়ে দিবে। ঠিকই, আমার তো শস্য নেই 25 বছর চলে আলহামদুলিল্লাহ। 2 যোগ পাড়ি দিয়া 3য় যোগে পদার্পণ। 1 সালে শস্য আসছে, একই চোখ দিয়ে আমার দেখাইলো, যেই লোক শশা বিক্রেতা আজকে তার ছেলে জেলার জজ, জজের বাপ হয়েছে। এমনকি শশা বেচা লাগে কি লাগে না এখন তো বোঝার আর বাকি নেই। ছেলে কি জজ, বাড়ি করছে দোতলা। দোতলা বাড়ি করার পরও ওই বেড়া শশা বেচতে যায়।
জজে কয় আব্বা আপনি শশা বেছেন কা? ও বাবা তুই জজ হয়েছে কি হয়েছে, আমার কাম আমি করি। উনি বোঝে না যে এই যে জজ যে কি জিনিস ওইটাও বোঝে না। শেষে তো এখন বিশাল বাড়ির পাশে মসজিদ পাকা করছে, দোতলা বিল্ডিং করছে, এখন বাপে মসজিদের সভাপতি, এখন একটা মান মর্যাদা বোঝ। তাইলে দেখেন আল্লাহ তাআলা শশা বেচাইছে, কিন্তু তার ছেলে যে জজ হবে, এত বড় সম্মানিত হবে, এটা কি কোনোদিন কল্পনা করছে? আল্লাহ একদিক দিয়ে জিতে দিছে, ঠিক কিনা বলেন? আপনিও ঠকবেন, মানুষকে ঠকাবেন না, আল্লাহ আপনাকে জিতে দিবে, এমন জিত যা কল্পনা করেন নাই। আর আপনি মানুষের ঠকাইবেন, দিছি আজকে ঠকাইয়া, দিছি ঠকাইয়া, এরকম দিছি দিছি করতে করতে একদিন আল্লাহ দিছে আমারে ঠকাইয়া, এমন ঠক সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঠকবেন না ঠকাইবেন? ঠকবো, ঠকাবো না। কি ঠকবেন? ঠকবো, মানুষকে ঠকাবো না, আল্লাহ জিতে দিন। কি মনে থাকবে তো? এই জন্য রমজান মাসে কোনো জুলুম অত্যাচার নয়, আমরা মানুষের সেবা করব ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বৃক্ষলতায় লিখত যদি তোমার সে জয়গান, কালি তবে নাশ হতো সাত সমুদ্রের বান। মানব দানব পশু পাখি গায়ে যে তোমার গান, আল্লাহ তুমি শরীক বিন স্রষ্টা মহান। মানব দানব পশু পাখি গায়ে যে তোমার গান, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তো রমজান মাসের রোজার দ্বারা আল্লাহর মুকাররাব হাসিল হয়, গরিবের দুঃখ কষ্ট অনুভব হয়, আর রমজানের রোজার দ্বারা রোগ মুক্ত জীবন হয়। কি মনে থাকবে? কি মনে থাকবে? এই জন্যে ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, আজকে এই গণমান আকনবাড়ি মসজিদের মাহফিলে আমার যুবক ভাইরা মুরব্বী বাবাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, এবছর থেকে আমরা একটা রোজা ভাঙবো না, সব কয়টা রোজা রাখবো। কে কে পারবো একটু হাত তুলে দেখা ইনশাআল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। তবে রোজা রাখবো, আমার সন্তানদেরকে রোজার ব্যাপারে উদ্বুদ্ধ করুন। কি রাজি? অনেকে রোজা রাখে, শুধু না খেয়ে থাকা হয়, রোজার হয় না। রোজা রাখে, গানও শোনে, রোজা রাখে, ঝগড়া করে, রোজা রাখে, মিথ্যা বলে, রোজা রাখে, মাপেও কম দেয়, রোজা রাখে, মোবাইল ফেসবুক ইউটিউবে আজে বাজে জিনিসও দেয়। কি আছে না নাই? কি আমাদের সমাজে এই মোবাইল ভাইরাস আছে না নাই? বহু জায়গায় দেখছি মোবাইলেই শেষ করছে। আপনার এলাকায় মোবাইলের ভাইরাস আসেনি? সব জায়গায় আছে। অতএব এই মোবাইল আমার চোখের রোজা আছে, কানের রোজা আছে, মুখের রোজা আছে, অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। একেবারে আমাদের রোজা যদি পরিপূর্ণ হয়, নবীজি বলেন যার রোজাগুলি সুন্দর রাখলো আর রাতের বেলা তাহাজ্জুদ পড়লো, তার সামনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু সে রোজাটা হওয়া লাগবে কিনা বলে, এই জন্য বলেন লাগবে কিনা? এই জন্যে এই মোবাইল কন্ট্রোল করতে হবে। যুবক ভাইরা, মোবাইল কন্ট্রোল করো। অনেকে আছে মোবাইল সারা রাত্র কম্বলের নিচে শুয়া শুয়া শীতের দিনে দেখ, তোমার জীবন যৌবন সব শেষ হয়ে, পরে তেল চোখে নিয়ে কান্দা লাগবে, আফসোস করলে কাজ হবে যদি এই বয়সে মোবাইল কন্ট্রোল না করো। আমি বলবো না একবার বাদ দাও, যদি নাও পারো অন্তত মোবাইলটাকে কন্ট্রোল করবা।
কথা যা বলার ইশারা বলে গেলাম। মোবাইল কন্ট্রোল করতে হবে। বিশেষ করে এই মাহে রমজানে আমি পরিপূর্ণভাবে হেদায়েত হয়ে যাব ইনশাআল্লাহ। এই মিয়া, রোজা রাখলে ঈদের দিন নিজের পুরুষ পুরুষ মনে হয়, আর রোজা না রাখলে নিজের একটু চোর চোর মনে হয়। কি ঠিক কিনা? ঈদগাহে যায় আবার কে জানি কইয়া ভাই রোজা রাখছো, কেমন কেমন একটু চোর চোর লাগে। আর রোজা রাখলে একটা সিনা টিনা একটু টান টান করে ঈদগাহে যায়, বেটা রোজা রাখছি এবার ইনশাআল্লাহ। কি ঠিক কিনা বলে? আর রোজা না রাখলে চোর চোর লাগে। এই জন্যে রোজা যদি সবাই রাখেন, আজকে এই গণমান আখনবাড়ি আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, প্রত্যেক ঘরে ঘরে যদি রোজাদার থাকে, তো চার দোকান, এলাকার দোকান পাট বন্ধ করেন, করতে হবে। এই মিছিল লাগবে না, 2 দিন চা গরম দিয়ে 3 নাম্বার দিন দোকান বন্ধ, কারণ কেউ আয় না, দোকান চালা করবে। কি ঠিক কিনা বলে? তাহলে দোকান পাটের কথা কি বন্ধ করার কথা বলা লাগবে? আপনি ঠিক, সব ঠিক, কিন্তু আফসোস কিছু ভাইরা বাবারা সারা বছর পর্দা করে না, রমজানে পর্দা করে। বুঝেন নেই? দোকানে পর্দার মধ্যে ঢুকে ওনার পাও দেখা যায়, উনি বলছে কেউ দেখে না, দেখে কে? জোরে বলেন, দেখে কে? আল্লাহ দেখে। তাহলে আপনি কারে ফাঁকি দিতেছেন? খবরদার এই কাজটা করবেন না। এই বছর একটা রোজা ভাঙবেন ইনশাআল্লাহ। আপনি রোজা রাইখা দেখেন, কষ্ট হয়? কষ্ট হইবে না, দেখবেন খুব ভালো লাগবে। ঈদের দিন আনন্দ লাগবে, আর রোজার কারণে স্বাস্থ্য ভালো লাগবে। এটা এই বছর একটা বছর সব কটা রোজা রাইখা দেখেন, এরপরে খারাপ লাগলে আর রাখা লাগবে কি? পারবেন না ইনশাআল্লাহ। আরেকবার একটু 2 হাত উঁচু করে দেখেন, কে কে রোজা রাখবেন ইনশাআল্লাহ। হাত 2টা উঠে রাখেন। হে আল্লাহ, হে আল্লাহ, এবছর ওয়াদা করলাম সব কয়টা রোজা রাখবো, আমাদের জন্য আপনি সহজ করে দেন, কবুল করেন, বলেন আমিন। কারণ আপনি নিয়ত করলেন, আল্লাহ সহজ না করলে কি পারবেন? এজন্য আল্লাহর সহযোগিতা চাওয়া লাগবে না? এই জন্য আল্লাহর সহযোগিতা চাইয়া সব কটা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। যদি এই ওয়াদাটা ঠিক রাখেন, আজকের মাহফিল সার্থক। আর ওয়াজ লাগবে, আর ওয়াজ লাগবে না, শেষ। সবাই রোজা যদি রাখতে পারি ইনশাআল্লাহ, এই মসজিদের মাহফিলটা সার্থক। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বিশেষ করে সকলের কাছে আমার অনুরোধ থাকবে, মাথায় টুপি রাখবেন, রসুলের সুন্নাহ মতো জীবন যাপন করবেন, দাড়ি 1 মুষ্টি রাখবেন, এর কম রাখলে সুন্নত আদায় হবে না, ওয়াজিব তরক হবে। দাড়ি ছোট রাখার কামানো একই কথা। এই জন্য দাড়ি 1 মুষ্টি রাখবেন, এই নিম দাড়িগুলো কাটবেন না, ছোট ছোট দাড়িগুলো। এটা বলে যাই, অনেকে তো আছে না জান না কাট, যখন জানছেন সংশোধন হয়ে যাবেন, আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দেন। শুধু তাই না, আল্লাহকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পিছনের গুনাহগুলি আমি নেক দ্বারা পাল্টায় দেব। এই জন্য যারা নিম দাড়ি কাটেন, দাড়িগুলা রাখা দিবেন, আর দাড়ি 1 মুষ্টি লম্বা রাখবেন, ছোট করবেন না। আর যারা দাড়ি কামান ইচ্ছায় অনিচ্ছায় ভুলে শয়তানের ধোকায় পড়ে, রসুলের মোহাব্বতে আজ থেকে দাড়ি রাখবেন। আর যাদের 1 মুষ্টির কম কাটবেন না, এমন 5টা লোক ওয়াদা করেন তো, একটু হাত তুলে। 2 জন, 3 জন, না আপনি না, আপনার তো দাড়ি এমনি আছে। 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, আলহামদুলিল্লাহ 10 জন হয়েছে, আলহামদুলিল্লাহ। আর লাগবে না। যুবকজন যারা বেশি হয়েছে, আমি আবার সবাই গণি নাই, অনেকে তুলছে, দাড়িওয়ালা তো তুলছে, এগোর আর আমি গণি নাই, গল্ল 20 জন। যারা দাড়ি ছোট কাটা তাদেরকে গণছি। এই 10 জন ওয়াদা করেছেন, আপনারা দাড়িটা যদি রাখেন নবীর মোহাব্বতে, এটা যদি আল্লাহ পাক কবুল করে, তাহলে আজকের মাহফিলের আয়োজনটা সফল। জোরে বলেন ঠিক কিনা? আর যারা আজকে হাত তুললো, ওয়াদা করলো, আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাদের চেহারা নূর দান করে, আল্লাহ যেন রাসূলুল্লাহর জিয়ারত তাদের নসিব করে, বলেন আমিন।